নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ডিভাইন নলেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন মর্নিং 8:30 বাজে। সকাল থেকে রেকি প্র্যাকটিস অ্যান্ড মেডিটেশন যোগা করার পর আই ফিল ভেরি কানেক্টেড উইথ গড অ্যান্ড আমি একটা মেসেজ অথবা এঞ্জেল রিডিং তোমাদের জন্য করতে চাই। যে যারা যারা ওখানে আছো বসে এখন আমাকে তোমরা দেখছো, তাদের আমি একটাই মেসেজ দিতে চাই যে সেলফ লাভ অ্যান্ড সেলফ গ্রোথ প্রসেসটা কিন্তু অনেক ডিফারেন্ট। আমি অনেক রকম স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংসের মধ্যে দিয়ে গেছি। আমি যখন ফার্স্ট স্টার্ট করি স্টেজেস অফ মাই স্পিরিচুয়াল জার্নি, যখন আমি ফার্স্ট স্টার্ট করি দেন আমার প্রসেসটা ছিল যে আমি বুকস পড়া শুরু করেছিলাম অ্যান্ড যত রকমের বুকস থেকে আমি ফার্স্ট স্পিরিচুয়ালিটিতে এন্টার করি। দেন আমার প্রচণ্ডভাবে ভক্তি মার্গ যেটাকে বলে ভক্তি যোগা, তার মধ্যে আমি আকৃষ্ট এবং বেশ 1-2 বছর তাতে আমার সময় যায়। দেন তারপরে আমি ধীরে ধীরে মেডিটেশন, ধ্যান অ্যান্ড এইটার প্রতি বেশি আকৃষ্ট হতে থাকি। দেন আই স্টার্টেড মেডিটেটিং। এখন তো অনেক বছর হয়ে গেছে, মেবি 10 years নাও। তো মেডিটেশন করা বা তাও লাইফের সার্টেন টাইমে কিছু চ্যালেঞ্জেস আসে এবং আমাদের আমাদের স্পিরিচুয়াল জার্নিটা কখনো এন্ড হয় না। মানে আমরা একটা ফেজের মধ্যে চলে আসি যখন আমরা ভাবি যে এটা কেন হচ্ছে আমার সঙ্গে, বা এরকম প্রবলেম কেন হচ্ছে। যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, মেবি সার্চিং ফর সামওয়ান, বা কারোর জন্য ওয়েট করছো, মনে হয় যেন আমার জন্য কেউ ওয়েট করছে, ওই পারে কেউ আছে, লাইক দে আর হ্যাভিং দেয়ার টুইন ফ্লেম জার্নি। অ্যান্ড প্রত্যেকটা স্পিরিচুয়াল জার্নির একটা আলাদাই মেসেজ রয়েছে। আমি জানি না এই মেসেজটা কার জন্য ইউটিউবে এখন পৌঁছাবে, বাট যারাই স্পিরিচুয়াল জার্নিতে আছো বা স্পিরিচুয়ালি নিজেদেরকে অ্যাওয়েকেন করছো, টাফ লাইফটা তাদের কিন্তু টাফ। আমি এটা বলবো না তাদের কিন্তু গড সব কিছু ইজি করে দিয়েছে, বিকজ আমাদের জন্য সব কিছু বেশি টাফ, আমাদেরকে বেশি প্রবলেম ফেস করতে হবে। অ্যান্ড বাট আমি কিছুদিন ধরে একটা প্রবলেম ফেস করছিলাম অ্যান্ড নাও লাইক ডার্ক নাইট অফ সোলের ব্যাপারে তোমরা জানো কি না আমি জানি না। তো আমি ডার্ক নাইট অফ সোল দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড আমি এখন সাডেনলি মেডিটেশন করা বা আমার সব ক্লিয়ার হয়ে যাচ্ছে জিনিসগুলো কেন হচ্ছিল, বা একটা মেসেজ দিচ্ছিল। অ্যান্ড হয় না একটা মেডিটেশনের পর লাইক মোমেন্ট আসা যে ইয়েস এইটা ক্লিয়ারিটি পাওয়া যেটা এই কারণে হচ্ছিল। অ্যান্ড আমি ভীষণ পিস অনুভব করছি। তো তোমাদেরও সেটাই বলছি যারা সেলফ গ্রোথ প্রসেসে রয়েছো, কারণ তোমার টুইন ফ্লেম ততক্ষণ তোমার কাছে আসবে না যতক্ষণ না তুমি সেলফ গ্রোথ যাচ্ছ এবং নিজেকে কমপ্লিটলি সেলফ ইমার্জ করছো। ঠিক আছে, তো নিজেকে কমপ্লিটলি সেলফে ইমার্জ করছো। চলো দেখে নিই ওই পারে, মানে যারা এই মুহূর্তে আমাকে দেখছে তাদের জন্য আমার স্পিরিট অ্যান্ড এঞ্জেলস কি মেসেজ দিচ্ছে, অ্যান্ড ইনক্লুডিং মি, আই অ্যাম অলসো সিইং দিস। তো আমার এবং যারা এই মুহূর্তে আমাকে ওই পারে দেখছে তাদের জন্য এঞ্জেল কি মেসেজ দিচ্ছে। লাইক ইয়েস, কমপ্লিটলি রেজোনেটিং এই মেসেজটা। এইটা কিন্তু সবার জন্য নয়। আই হোপ প্রথমের কথাবার্তাগুলো যারা শোনোইনি তারা রিডিংটা দেখতেই পাবে না, বিকজ প্রথমেই আশা করি খুলেই কিছুক্ষণ কথা শোনার পরেই অনেকে বেরিয়ে যাবে, বাট আলটিমেটলি এন্ড প্রসেসে যারা আছো এটার, তারা কিন্তু অবশ্যই এই মেসেজটা পাবে। সামটাইমস ইউনিভার্স না প্রচুর খেলা খেলেন এবং আমাদের এই ছোট্ট মাথার মধ্যে সেই খেলার সম্পর্কে আইডিয়া আমাদের থাকে না। অ্যান্ড রাইট, ডেফিনেটলি রেজোনেট করছে। আমি জাস্ট একটু এঞ্জেল মেসেজ আর একটু নেব। ইয়েস, রাইট, কার্ডস আর হিয়ার। দেখো এই মুহূর্তে ওখানে যারা ওই পারে বসে আছো তাদের ফিলিং, ভেতরে কি চলছে অপোজিট পারসন কিন্তু বুঝতে পারছে না। মেবি ইউ আর ইন আ কানেকশন, মেবি তুমি একটা
লাইফের সার্টেন ফেজে আছো যেখানে কিন্তু তুমি লোককে হেল্প করছো এগিয়ে যেতে, বাট তোমার যে সাবঅর্ডিনেটরা বা তোমার অপোজিট পার্সনরা কিন্তু তোমায় অনেকটা ঠকাচ্ছে বা বিট্রেয়াল একটা এনার্জি দেখাচ্ছে। প্রচুর মানুষের রূপ তোমাদের কাছে কিন্তু বেরিয়ে আসবে, প্রচুর মানুষের রূপ তোমাদের কাছে বেরিয়ে আসবেন। তারা কিন্তু তোমার ওপরে, তোমার দ্বারা কিন্তু সাকসেস লাভ করলো, কিন্তু দে আর বিট্রেইং ইউ রাইট নাও, মেবি ফিলিং ওয়াইজ, মেবি। আর সেটা তুমি খুব তাড়াতাড়ি হয়তো বুঝতে পারবে, এই মেসেজটা আসছে। অ্যান্ড বা বুঝতে পারছো যে লাইফে তুমি যাদের জন্য করেছো তারা তোমার একটুও দাম দেয়নি। অ্যান্ড দেখো দ্য মুন কার্ড, ইউ আর লাইক কন্টেমপ্লেটিং, ভেতরে ভেতরে তোমার একটা মানসিক পর্যায়ে চললো বা চলছে এখন অনেকের। তো দিস ইজ লাইক টাওয়ার, একটা টাওয়ার মোমেন্ট কিন্তু লাইফে আসতে চলেছে, বা তুমি টাওয়ার মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছ। আমি অবশ্যই একটা টাওয়ার মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমি জানি না সামনে আরও টাওয়ার মোমেন্ট আছে কি না, বাট নাও আমার মনে হচ্ছে যে একটা টাওয়ার মোমেন্ট আমার গেল। এবার জানি না সেটা আরও কন্টিনিউড হবে কি না, বাট টাওয়ার মোমেন্ট অবশ্যই আছে। ইয়েস, বিট্রিয়াল বা এই ব্যাপারগুলো এখন আমি দেখিনি, বা সামওয়্যার পেছনে হচ্ছে, আই এম নট কনসেন্ট্রেটিং অন দিস। তো বিট্রিয়ালের একটা এনার্জি বা বিট্রিয়ার্ড একটা জিনিস দেখতে পাচ্ছ, গেটিং এনভি উইথ সামথিং, অ্যাক্টিং স্ট্র্যাটেজি, তোমার সাথে স্ট্র্যাটেজি নিয়ে চলছে এরকম একজন পার্সন তোমার লাইফে আছে যে খুব স্ট্র্যাটেজিক্যালি তোমার সাথে চলছে, যে কিন্তু তোমার ওপরে লাইক স্টেপ করে লাইফে আগে এগোচ্ছে, ঠিক আছে। বাট গড নোজ দিস, মানে ঈশ্বর সেটা জানেন। তুমি মাইট বি, ইউ আর ভেরি কম্প্যাশনেট, তুমি ভাবছো ইয়েস আমি নিজের ফুললি দেবো, আমি নিজেকে প্রচণ্ডভাবে, বাট গড কিন্তু সব দেখে। ঈশ্বর কিন্তু দেখছে যে তোমার মানসিকতা, তার মানসিকতা, সে ভেতরে কি ভাবছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সে ভেতরে কি ভাবছে, বাট গড তো দেখতে পাচ্ছে। তো গড ইজ, মানে একটা টাওয়ার মোমেন্ট কিন্তু নিয়ে আসছে, যেটা তোমার সব কিছুকে বদলে দিতে পারে, ঠিক আছে। একটা নতুন আইডিয়া, নতুন একটা কিছু স্টার্ট হবে, মেবি নিউ নলেজ, নিউ ওয়ে, নতুন কমিউনিকেশন হওয়া, একটা রেস্টলেস মাইন্ড থেকে ইউ আর লাইক হেডিং টুয়ার্ডস সামথিং। কি বারবার বলছি, লাভার্স কার্ড এসছে। আই ডোন্ট নো কেন যে লাভার্স কার্ডটা লাফিয়ে লাফিয়ে সবসময় আসে, বিকজ দেয়ার ইজ সামথিং ইন লাভ লাইফ, আমি জানি না এটা কি, বাট লাভ, কম্প্যাশন, ক্রিয়েটিভিটি, নতুন ফিলিংস, স্পিরিচুয়ালিটি, নতুন ইনটিউশন জাগা, নিউ বডি, লাইক একটা পুরনো সেলফ ছিল তোমার, যেটা মাইট বি একটা সার্টেন ওয়েতে দেখতে লাগতো তোমাকে, অ্যান্ড এখন তুমি চেঞ্জ হচ্ছ, তোমার লুকস চেঞ্জ হচ্ছে, সাডেন গ্লো আপ আসা, তোমার ফিজিক্যালি তোমার অ্যাপিয়ারেন্স চেঞ্জ হচ্ছে, অ্যান্ড ইউ আর লাইক ইমোশনালি তুমি ওভারফ্লো করছো, মানে ইউ আর ফিলিং লাভড, কেয়ার্ড, আশেপাশে ফ্রেন্ডস আসছে, অ্যান্ড তুমি সেই কম্প্যাশনটা পাচ্ছ। অ্যান্ড দ্য লাভার্স কার্ড বলছে যে হারমোনি আসছে তোমার রিলেশনশিপে, ইউনিয়ন হতে পারে কারোর সাথে, পার্টনারশিপ হতে পারে, মেবি এতদিন একটা জায়গায় আনস্যাটিসফাইড ছিলে তুমি, সেই জায়গাটা স্যাটিসফ্যাকশন আসছে, ডিপ লাভ, ডিপেস্ট লাভ, সেটা গডের সাথে হোক, পার্সনের সাথে হোক, টুইন ফ্লেম হোক, এনি লাভ জার্নিতে তুমি আছো, দ্যাট ইজ স্ট্রেনথেন হবে লাভ কানেকশনটা ইন ফিউচার তোমার লাইফে। আই ডোন্ট নো, একজন কেউ আসবে যে ইমোশনালি ব্যালেন্সড হবে, তোমার প্রতি খুব কম্প্যাশনেট হবে, সে সব কিছুকে তোমার লাইফে ব্যালেন্স করে দেবে। অ্যান্ড ইট মাইট বি তুমি নিজে হতে পারো, অথবা তোমার লাইফে এই লাভার যে আছেন না, যে আসবে, সেই কিং অফ কাপসের পার্সন হতে পারে। বাট আমি একবার ভালো করে তোমাদের এটা বুঝিয়ে দিই, যদি তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো, যদি তুমি সোলমেট জার্নিতে আছো, যদি তুমি অপেক্ষা করছো কারোর জন্য, এই পার্সনটা তখনই ম্যানিফেস্ট হবে যখন তুমি এই কেওটিক সিচুয়েশনসগুলো দেখে নিজেকে সেলফ গ্রোথে আনবে। বাট তুমি যদি নিজেকে ব্যালেন্সড অ্যান্ড হারমোনিতে না নিয়ে আসো, এই লাভটা কিন্তু ম্যানিফেস্ট হওয়াটা কঠিন।
আমি এটার উপরে আর একটু ডিটেল ভিডিও নেব, ঠিক আছে? তো অবভিয়াসলি আমি বলছি এই আজকের রিডিংটা সবার জন্য নয়, যে এটা লাস্ট অবধি দেখবে মেবি তার জন্য, অথবা যাদের সাথে রেজোনেট করবে তারাই দেখো। তো দ্য লাভার্স কার্ড অ্যান্ড কিং অফ কাপস, এস অফ কাপস, এভরিথিং ইজ ওভারফ্লোয়িং উইথ লাভ। I don't know why everything is overflowing with love. আমি একটু ক্ল্যারিফিকেশন নেবো, why the lovers card and king of cups and ace of cups are here, why the lovers card, king of cups and ace of cups are here. ওকে, যেটা বলছে যে তোমার এই যে কেওটিক সিচুয়েশন থেকে তুমি যখন বেরোবে, স্পিরিট বলছে যে তুমি কি আনন্দে আছো, তুমি কি লাইফটাকে এনজয় করছো, তুমি কি ইজিলি ডিস্ট্র্যাক্টেড হচ্ছ, মানে তোমার লাইফে আর ইউ ইজিলি ডিস্ট্র্যাক্টেড ফ্রম হোয়াট ইউ ইজ বেস্ট ফর ইউর লাইফ অ্যান্ড দোজ ইউ লাভ। স্টেপ ফরওয়ার্ড উইথ ক্লিয়ারিটি অ্যান্ড ফোকাস, মেনটেন ইউর অ্যাওয়ারনেস, what is important in your life, engage activities, healing, personal development. কি বললাম? কনফার্মেশন যে এই কেওটিক সিচুয়েশনটায় যদি তোমরা হারিয়ে যাও, লাইক অনেকেই আছে যে নিজেদের লাস্ট মারা যাওয়া অবধি নিজেদের নেগেটিভিটি, নিজেদের পাস্ট, আমার সাথে এই হয়েছে, আমার সাথে ওই হয়েছে, এই নিয়েই থেকে যায়। দে আর নট গোয়িং টু অ্যাচিভ দিস টুইন ফ্লেম বলো, লাভ জার্নি বলো, সেলফ লাভ বলো, দে আর নট গোয়িং টু রিসিভ দিস। বাট যারা এটা ওয়ার্ক করবে তারা কিন্তু সেলফ লাভ জার্নিতে যখন আসবে, এখানে স্পিরিট বলছে দেখো তোমার এখন অ্যাক্টিভিটিস, লাইক এমন অ্যাক্টিভিটিতে তোমাকে অংশগ্রহণ করতে হবে, যেমন আমি রেকি হিলিং করাই, রেকি হিলিং করি, ল অফ অ্যাট্রাকশন করি, মেডিটেট করি। তো প্রত্যেকটা সময় একটা সময় আসবে যখন তোমাকে এঙ্গেজ করতে হবে অ্যাক্টিভিটিসে, যেখানে তোমার পার্সোনাল ডেভেলপমেন্ট হবে। এবার দেখো অ্যাফার্মেশনটা কি বলছে, আই কানেক্ট উইথ দ্য রাইট পিপল, বোঝো, I connect with the right people at the right time. My hard work, sweetness, all area of my life, sweetens all area of my life. I am blessed with good health, great prosperity, and fabulous friends and colleagues. Wherever I go and wherever I do, whatever I do, I find joy. I am grateful and fortunate for all that is good in my life. তো এই আউটলুকটা কিন্তু লাইফের নিয়ে আসতে হবে, যেটা সাডেনলি আই অ্যাম টেকিং দ্যাট পাথ, এবং আমিও নিজের সেলফ লাভ, সেলফ গ্রোথ, অনেক ম্যানিফেস্টেশনে নিজের উপরে ফোকাস করছি, বিকজ তোমরা আমার ল অফ অ্যাট্রাকশন জার্নি দেখেছো। আই হ্যাভ ম্যানিফেস্টেড মাই ক্যারিয়ার অ্যান্ড হাউস, নাও আই এম সেলফ গ্রোথিংয়ে কিন্তু আমি ফোকাস করছি। ডু ইউ ফিল লাভড, তুমি কি নিজেকে লাভড ফিল করো? আর ইউ লাভিং পারসন, তুমি একজন লাভিং পারসন? আর ইউ আ পিসফুল পারসন? নার্চার ড্রিমস অফ পিস। ইট ইজ টাইম টু অ্যালাউ দ্য জেন্টাল লাভিং ভাইব্রেশন অফ পিওরিটি অ্যান্ড পিস টু এমব্রেস ইউ ইন ইউর লাইফ। লেট ইউর সেলফ feel supported, ignite the light of hope in your heart, open up so that divine inspiration can enlighten you and bring clarity. একদম রেজোনেট করেছে এই রিডিংটার সঙ্গে। মেবি যারা এই মুহূর্তে এই টাওয়ার সিচুয়েশন দেখছো, মেবি সাডেন চেঞ্জেস আসছে লাইফে, অ্যান্ড অনেকটা ডিফিকাল্টি, মানসিক একটা মানসিকভাবে ইউ আর লাইক ফিলিং সার্টেন কাইন্ড অফ থিং। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের ক্ষেত্রে স্পিরিট একটা এই যে ধাক্কাটা, এই যে টাওয়ারটা বা এই যে ট্রানজিশনটা আনছে, ইট ইজ বিকজ যাতে তুমি তোমার সেলফ ওয়ার্থকে বোঝো, তুমি নিজের যে জার্নিটা, যে তুমি কষ্ট করেছো, যে হার্ডওয়ার্কটা করেছো, সেটা আলটিমেটলি ফুলফিলমেন্টে এগিয়ে যাক। দেয়ার ইজ 4 of Wands, আই ডোন্ট নো, ম্যারেজ কিন্তু দেখাচ্ছে। মেবি যারা ডিভোর্সি আছো, I don't think this message is for আনম্যারিড ডিভোর্সি, অথবা কোনো থার্ড পার্টি ইস্যুসের মধ্যে কেউ ইনভলভ আছে। লাইক লাভ ইজ অলওয়েজ ইনভলভড ইন দিস, বিকজ এটা একটা সেলফ লাভ হতে পারে, লাভ কানেকশন হতে পারে। এখানে কিন্তু ফিউচার স্পাউস দেখাচ্ছে, ফিউচার স্পাউস দেখাচ্ছে, বিকজ ম্যারেজ ইজ ইন দ্য কার্ড। ফিউচারে কিন্তু তোমরা তোমাদের ট্রু লাভের সাথে বিয়ে
যদি সেলফ গ্রোথ করো দেন তোমাদের কিন্তু ফিউচারে কিন্তু তোমার যে ট্রু লাভ তার সাথে তোমার সেটেলমেন্ট দেখাচ্ছে। যারা যারা টুইন ফ্লেম কানেকশানে রয়েছো তারা কিন্তু ফিউচারে সেটেলমেন্ট পাচ্ছ। অ্যান্ড এটা এতটাই ফুলফিলিং হবে, মানে এতটাই তুমি ওভারলোড হবে হ্যাপিনেসে যে ইউ আর গোয়িং টু গিভ পিপল দ্যাট হ্যাপিনেস। লাস্ট এঞ্জেল মেসেজেস নিয়ে নেবো তোমাদের জন্য, বিকজ এই রিডিংটা মনে হচ্ছে থামবেই না, মনে হচ্ছে করেই যাই। তো যারা লাস্ট অবধি দেখছে, যাদের জন্য এই রিডিংটা, তাদের জন্য এঞ্জেলরা কী মেসেজেস দিচ্ছ স্পিরিট, আই ডোন্ট নো আমি কাদের জন্য রিডিংটা করছি। যারাই দেখছে, যারাই কোনো কানেকশানে আছে, যারাই এখন হারিয়ে যাচ্ছে নিজেদের মধ্যে, তাদের জন্য তুমি কি মেসেজ দিচ্ছ তোমার ম্যাজিক্যাল ইউনিকর্নস? ইয়েস, ব্লেসিংস। ও মাই গড, আই এম ফিলিং ব্লেসড। মানে আজকে এই রিডিংটা করে আমার এত ভালো লাগছে। কাউন্ট ইউর ব্লেসিংস অ্যান্ড দ্য গুড ইন ইউর লাইফ উইল মাল্টিপ্লাই। এভরিডে গ্র্যাটিটিউড করো। আমার এই চ্যানেলে গ্র্যাটিটিউড ভিডিও দেওয়া আছে, কানে হেডফোন লাগিয়ে করো, বিকজ তোমার লাইফে তো ব্লেসিংস আসছে, বিগেস্ট ব্লেসিংস আসছে। লাইক ব্লেসিংস লাইক ইউ ক্যানট ইভেন ইম্যাজিন। এরকম অ্যাসপিরেশনস। ইউ আর আনলিমিটেড, ইউ আর আনলিমিটেড। সো এম ফর দ্য স্টার। আমি কি বললাম, এমন ব্লেসিংস আসছে ইউ ক্যানট ইম্যাজিন ইভেন। তো স্টার, লাইক ইউ আর আ স্টার, ইউ আর আ স্টার। থ্যাংক ইউ এই রিডিংটা আমার জন্য। তো ইউ আর আ স্টার, মানে এখানে অনেকে স্টার সিডস আছো, স্পিরিচুয়াল ওয়ার্কার্স আছো, মেবি ইউ আর গাইজ আর আ বিউটিফুল সোলস হু আর রাইট নাও ওয়াচিং ইট। লিসেন টু ইউর ইনার উইজডম। আমি বারবার বলছি মেডিটেট করো, নিজের উইজডমকে জাগাও, অ্যান্ড দ্য ম্যাজিক অ্যারাউন্ড ইউ। হোয়াট আ বিউটিফুল রিডিং। There is magic around you, so expect excitement and joy. You have worked. Mother Mary flight. Oh my God. Thank you angels and spirit guides. ভাই তোমরা কাজ করেছো নিজের ওপরে। আমি জানি না কী করেছো, কী এক্সপিরিয়েন্সেস করেছো, নিজের ওপরে কাজ করেছো তোমরা, না হলে এরম রিডিং বেরোতেই পারে না। তো ব্লেসিংস, aspirations, listen to your intuition, and Mother Mary and the unicorn are blessing you, again blessing. You have passed the test. আমি বুঝতে পারছি তুমি কোনো একটা পরীক্ষা, যেটা স্পিরিচুয়াল পরীক্ষা, যেটা আত্মিক পরীক্ষা, যেটা সোল জার্নির পরীক্ষা, এরকম একটা পরীক্ষা তুমি পাস করেছো, অ্যান্ড ইউ জাস্ট কোয়ালিফাই ইট। অ্যান্ড এই কোয়ালিফিকেশন যে এটা খুব তাড়াতাড়ি করেছো, মিনস ইউ, যেটা লোকে হয়তো করতে 1 বছর 2 বছর লাগায়, তুমি এটা খুব কম টাইমে করেছো। অ্যান্ড সেই জন্য তোমার জন্য লেট ইউর ক্রিয়েটিভ ইম্যাজিনেশনস ফ্লাই। ইউ আর গোয়িং টু ফ্লাই, ইউ আর গোয়িং টু ফ্লাই। যার জন্য এই রিডিংটা স্পিরিট আজকে সকাল সকাল আমাকে এইভাবে করাচ্ছে, দে আর গোয়িং টু ফ্লাই। অ্যান্ড গ্র্যাটিটিউড মেডিটেশন যদি আমার কাছে করতে চাও তোমরা যোগাযোগ করতে পারো। অ্যান্ড ইমপ্রুভিং হেলথ, আমি কি বললাম, তোমাদের গ্লো আপ হতে চলেছে। লাইক ইউ গাইজ উইল বি হ্যাভিং আ গুড ফিগার। যারা এখন ওবিসিটিতে আছো তারা গুড ফিগার অ্যাচিভ করবে, অ্যান্ড তোমরা ওয়ার্ক করবে নিজেদের ওপরে। আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার হেলথ, তোমার স্কিন, তোমার হেয়ার, তোমার ফেস, তোমার বডি ইজ গোয়িং টু লুক ইয়াঙ্গার। সামটাইম ইউ আর আস্কিং আ কোয়েশ্চেন রাইট নাও যে এক্ষুনি কি সেটা হবে? নো, এক্ষুনি হবে না। নো নিড টু ওয়ারি। তুমি মনে মনে যদি কোনো কোয়েশ্চেন ভাবছিলে যে এক্ষুনি 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 কি সেই জিনিসগুলো হবে না, এক্ষুনি হবে না, ইট উইল হবে। মানে এটা কিন্তু হবে, এটা কিন্তু হবে। মানে এটা স্পিরিট বলছে তোমাকে এটা নিয়ে ওয়ারি করতে হবে না। এই 1 বছরের মধ্যে ইয়ার ফ্রম নাও কিন্তু ইয়েস আসছে। তাহলে এই যে ট্রানজিশনটা তুমি যখনই কমপ্লিট করবে তখনই ইউ উইল গেট ইউর ট্রু লাভ অর সোলমেট, অ্যান্ড ব্লেসিংস সব কিছু কিন্তু গ্র্যাজুয়ালি তোমার কাছে আরম্ভ হওয়া আসা আরম্ভ হবে। তো থ্যাংক ইউ আজকের এই বিউটিফুল রিডিংটা যারা শুনলে এতক্ষণ, অবশ্যই কমেন্ট করো, কারণ কমেন্ট আমি দেখবো কারা কারা অ্যাটলিস্ট এটা শুনেছে। অ্যান্ড থ্যাংক ইউ, টাটা, বাই বাই।